ডেভেলপমেন্ট হবে, বহুত রাস্তাঘাট, বহুত ব্রিজ হবে, স্যাটেলাইটে যাবে, কিন্তু যেগুলা বেসিক সেগুলো কখনো পরিবর্তন হবে না। এটাই আমার সোনার বাংলাদেশ। রাজশাহীতে গভীর নলকূপে পড়ে যাওয়া যে বাচ্চাটা, তাকে উদ্ধারের জন্য আমাদের যে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা, এটাকে আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। তারা ভেকু নিয়ে আসছে 150 থেকে 200 ফিট গভীরে যাবে বলে। চিন্তা করা যায়, মাত্র 30 ফুট গেছে। গত 10 ঘন্টার উপরে হয়েছে ঘটনা। এখন পর্যন্ত তো প্রায় 24 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে ঘটনা। মানে আপনি চিন্তা করেন, একটা দেশের ফায়ার সার্ভিসের অবস্থা এই। 2014 সালে জিহাদের কথা মনে আছে, এরকম পাইপে পড়ে ঢাকার শাহজাহানপুরে মারা গিয়েছিল। 3 দিন পর তাকে উদ্ধার করছিল কারা? বাহিরের লোকজন একটা পদ্ধতি ব্যবহার করে তাকে উদ্ধার করছিল। বাট আমাদের ফায়ার সার্ভিস কিন্তু পারে না। তো 2014, এখন 2025, কোনো অগ্রগতি নেই আগের মতো। দেখলাম একজনের জমি পুরো কেটে পুকুর বানিয়ে ফেলছে। সে বেচারা কি করবে? তার জমিতে পুকুর হয়ে গেছে। মানে আমার কাছে অদ্ভুত লাগলো, একটা গর্ত খুঁড়বে সেই জন্য তারা ভেকু নিয়ে আসছে। এটা দিয়ে কয় বছরে তারা গর্ত খুঁড়বে? এত গভীর একটা গর্ত। সেই প্রযুক্তিটা নাই যেটা দিয়ে মাটিটা খনন করে সরাসরি ভিতরে চলে যাবে, মাটি খুঁড়তে 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 খুঁড়তে। তাহলে না সুন্দর একটা চিকন যখন মানুষ ঢুকে নিয়ে আসা সম্ভব হইতো। এইভাবে যদি গর্ত করতেই থাকে তাহলে কতদিন লাগবে এই গর্তটা করতে? ততদিন কি বাচ্চাটা বেঁচে থাকবে? পদ্ধতি কবে ঠিক আল্লাহ জানে। এটা আমাদের দেশে হয়তো হবেও না কোনোদিন। কারণ এই আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এরকম ঘটনাগুলো ঘটতেছে, মানে সচরাচর ঘটে না, অনেকদিন পর পর ঘটে, কিন্তু মানুষের কিন্তু সচেতনতা নাই বাবা। এই যে এত বড় একটা নলকূপ, কেউ পড়ে যেতে পারে, বাচ্চা কিংবা কোনো প্রাণী পড়ে যেতে পারে, তারা কিন্তু এটা উন্মুক্ত রেখে দিছে। তাদের বিচারটা আগে করা উচিত ছিল। এখানে একটা খোলা জায়গা যেখানে বাচ্চারা খেলাধুলা করে, সেখানে তারা এটা উন্মুক্ত করে রাখছে। তারপরে এরকম ঢাকা শহরেও বলেন, বিভিন্ন শহরে বলেন, এরকম অনেক গভীর নলকূপ আছে উন্মুক্ত, যেগুলাতে কখনো উপর দিয়ে কোনো প্রকার প্রোটেকশন দেওয়া থাকে না, যে কেউ যাতে না পড়ে যায়। তো সত্যি কথা বলতে আমাদের দেশে, আমাদের মতো দেশে এগুলো আসলে স্বপ্ন, যে আপনি একদম সবকিছু প্রপারভাবে পাবেন, এগুলো আমাদের দেশের স্বপ্ন। তো যে বাচ্চাটা পড়ছে, আমার মনে হয় না একে আর জীবিত উদ্ধার করা সম্ভব। কারণ যে অবস্থা, 2 বছরের বাচ্চা, চিন্তা করা যায় এত বড় চিকন একটা পাইপ দিয়ে 2 বছরের বাচ্চা পড়ে গেছে এত গভীরে। তারপর দেখলাম তারা একটা ক্যামেরা পাঠাইছে রশি দিয়া, যেটা যাওয়ার পরে ওখানে খড়কুটো দেখলাম, মানে মানুষ খড়কুটো ফালাইছে, হয়তো আগে থেকেও ছিল খড়কুটো। তো খড়কুটো ভেদ করে কিন্তু সে নিচে গেছে। এটা কত গভীর তারা এটা এখন পর্যন্ত মেজারমেন্টই করতে পারে নাই। আনুমানিক বলতেছে 150 থেকে 200 ফুট গভীর। তাদের কাছে সেই প্রযুক্তিটাও নাই যে এই পাইপটা কতটুকু গভীরতার মধ্যে গিয়েছে, কিংবা যারা এই পাইপটা খনন করছে তাদেরকেও জোগাড় করতে পারে নাই যে তারা এটা কতটুকু পর্যন্ত গভীর করছিল যখন করছে এই পাইপটা। চিন্তা করেন। সো আসলে আশা করাবো আমি বাচ্চাটা জীবিত আছে, তবে আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটা যেন জীবিত থাকে, কোনোভাবে তার রুহুটা যেন একটু থাকে। যদি তারা শেষ পর্যন্ত যেতে পারে, তবে মনে হয় না রুহু থাকলেও সে পারবে এই রুহুটাকে নিয়ে পৃথিবীর মধ্যে ফিরে আসতে। তারপরে সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় বাঁচিয়ে রাখতেও পারে। মিরাকেল তো বলে কিছু একটা আছে পৃথিবীতে, যেটা আল্লাহ সবসময় দেখায়। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে এগুলো আসলে ফেইলিওর, সবসময় ফেল হয়, সবসময় ফেল হয়। দেশে বড় একটা বিল্ডিং আগুন লাগুক, দেখেন না 30 তলা একটা বিল্ডিং আগুন লাগুক, দেখবেন যে নিবানোর মতো কোনো ব্যবস্থা নেই। এটাই হচ্ছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সরকার আসবে, যাবে, ডেভেলপমেন্ট হবে, বহুত রাস্তাঘাট, বহুত ব্রিজ হবে, স্যাটেলাইটে যাবে, কিন্তু যেগুলা বেসিক সেগুলো কখনো পরিবর্তন হবে না। এটাই আমার সোনার বাংলাদেশ।